আমার বাড়িতে কতগুলা সিরাজউদ্দৌলার বংশধর থাকে। এই সিরাজউদ্দৌলার বংশধরেরা কি খায় না জানেন? শুটকি খায় না। এরা শুটকি খায় না দিকে ডরে মনে করলেন আমারও আর শুটকি রান্না করা হয় না, কারণ এই জিনিস রান্না করলে আমার একলাই গিলতে হয়। কিন্তু আমার এই শুটকি আবার হেব্বি প্রিয়, মানে আমার অনেক পছন্দের একটা খাবার। যাই হোক, মনে করলেন সবার স্বাদ আহ্লাদের রান্না করতে করতে নিজের স্বাদ আহ্লাদের রান্নার কথা ভুলেই গেছি। তাই আজকে সাহস করে নিজের স্বাদ আহ্লাদের তরকারি রান্না করলাম, মানে আমার একটা শখের তরকারি। যাই হোক, এই যেখানে মূলা কাইটে নিলাম। আসলে আমার এলাকায় এই ছোটো ছোটো মূলারে কি কয় জানেন? মূলার সেই কয়। কার এলাকায় কি কয় জানি না, আমি ছোটোবেলা থেকে এই ছোটো ছোটো মূলার সেই শুনে আইতেছি। এই মূলার সেই আর এই যেরকম নরম তুলতুলা একটা বেগুন আর আলু, এটি দিয়ে একটা মজা করে মাখা মাখা করে শুটকির তরকারি রান্না করব। আর শুটকির তরকারির মধ্যে আলু না দিলে আমার কাছে কেন জানি তরকারিটা এতিম এতিম লাগে। আসলে শুটকির তরকারি না, যে কোনো তরকারির মধ্যে আমি আলু দেই ঠিকই, কিন্তু কেন জানি এই আলু আর আমি পরে খাই না। কিন্তু আলু কিন্তু ঠিকই দেই, আলু না দিলে আমার ভালো লাগে না। ওই যে বললাম এতিম এতিম লাগে তরকারিটারে। যাই হোক, তারপরে এখানে কতগুলা লইট্টা শুটকি কাইটে নিলাম। আসলে লইট্টা শুটকির পরিমাণটা একটু কম দেখা যাইতেছে। আসলে ঘটনা হলো কি জানেন? এই শুটকি এই কড়াই আসিল, আর কোনো শুটকি আসিল না। তারপরে এখানে সবকিছু তরকারি কাটা কোটা করা শেষ। তারপরে আস্ত রসুন আর আস্ত পেঁয়াজ দেখে কেউ শিক্ষার মাইরেন না, এগুলা কিন্তু তরকারির মধ্যে আস্তই দিব না, এগুলো কাইটা তারপরে ব্যবহার করব। তারপরে এখানে মনে করলেন কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। এই পানি গরমের মধ্যে দিয়ে দিব হইল গিয়া মূলার সেইগুলা একটু ভাপ দিয়ে নিব। মূলার সেই তো ভাপ দিয়ে রান্না করা লাগে, এটা আসলে সবাই জানেন। আমি যেরকম করে একটু ভাপ দিয়ে নিই, কিন্তু কালারটা যেন নষ্ট না হয় এর জন্য অতিরিক্ত গরম করি না। তারপর ধরেন এই যে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তারপরে যে লইট্টা শুটকিগুলো আগে একটু ভাজা নিব। লইট্টা শুটকিগুলো আগে একটু ভাজা নিলে এটি শক্ত থাকবো, মানে তরকারির সাথে একেবারে গইলা যাব না। তারপরে দিব পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাব তখন এখানে দিয়ে দিব কুচি করে কাইটা রাখা কতগুলা রসুন। এই রসুনটা দিলে মনে করলেন তরকারিটা আরো বেশি মজা লাগে। তারপরে রসুন বাটাও ব্যবহার করছি। তারপরে দিছি হলো গিয়া মরিচের গুঁড়া একটু বেশি করে, ধনিয়ার গুঁড়া আর একটু হলুদ। এটি দিয়ে এখন ভালো করে মশলাটা কষাই নিব। আসলে মশলা কষানোতেই হলো তরকারির মজা। মশলা যত কষানি হবে তরকারি খাইতে তত বেশি মজা লাগবে। তারপরে এখানে দিয়ে দিব আলুগুলা, যে মোটা মোটা করে আলু কাইটা রাখছিলাম সেই আলুগুলা দিয়ে নিব। আসলে আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে বেশি, এই জন্য আগে আলুটা দিছি। আলুটা দিয়ে একটু পানি দিয়ে এখন আবার এটা ঢাইকে দিব, একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে মনে করলেন সিদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিব হলো বেগুনগুলা। ওই যে আগে থেকে যে বেগুনগুলা কাইটা রাখছিলাম সেই বেগুনগুলো এখন দিয়ে দিব। আসলে বেগুন সিদ্ধ হইতে বেশি একটা সময় লাগে না, বেগুন অল্প সময় সিদ্ধ হয়ে যায়, এর জন্য একটু পরে দিলাম বেগুনগুলা। তারপরে এখানে বেগুনটা একটু ভালো করে কষাই নিব। ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব যে মূলার সেইগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, সেই সিদ্ধগুলা মূলার সেইগুলা দিয়ে নিব। মূলার সেই কালারটা দেখছেন একদম সুন্দর সবুজ সবুজ আছে, দেখেই তো মনে করলেন তরকারিটা আবার খাইতে ইচ্ছা করতেছে। আসলে তরকারিটা কিন্তু বিশ্বাস করেন সেই লেভেলের মজা হয়েছিল, অনেক বেশি স্বাদ হয়েছিল তরকারিটা। যদিও বাড়ির কেউ খায় নাই, আমি মনে করলেন 2 দিনে খাই তরকারি শেষ করছি। যাই এখানে অল্প একটু পানি দিয়ে এখন এটা ঢাইকে দিব। এখন চুলার আগুন মাঝারি আছে রাইখা এই তরকারিটা আস্তে আস্তে রান্না করে নিব। তাইলে মনে করলেন তরকারির কালারটাও সুন্দর থাকবে আর টেস্টটাও অনেক মজা হবে। আর একটা জিনিস যে দিছি এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম গা, সেটা হলো গিয়া লবণ। তরকারির মধ্যে লবণ দিছি যে এটা কিন্তু কোনোখানেই কইনি। যাক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।